دامت برقاتهم العالية. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدقت يا رب العالمين وصدق رسولك وحبيبك النبي الأمين. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। সাতকানিয়া থানার অন্তর্গত দ্বীপচরতি আঞ্জুমান ইত্তেহাদুল উলামার উদ্যোগে আয়োজিত আজকের এই 19তম ইসলামী মহাসম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে কোরআনের এই সুন্দর মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ নিয়ে বলেন দেখি, আমাকে আপনাকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম? এই এলাকার মধ্যে, আপনাদের দ্বীপচরতি এই এলাকার মধ্যে আপনারা ছাড়া আরো অসংখ্য মানুষ আছেন নাকি নাই? এরা যে বিশেষ কোনো কাজে আছে তা না, দোকানে বসে আছে, রাস্তাঘাটে বসে আছে, ঘরে বাড়িতে বসে আছে। আমি আপনি সব কাজকর্ম বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসেছি। আসলে আমি আপনি আসি নাই, আমাকে আপনাকে নিয়ে আসছেন কে? যারা আসে নাই তারা নিজেরা আসে নাই তা না, তাদেরকে আল্লাহ আসার তৌফিক দেয় নাই। আমরা আল্লাহর দরবারে দোয়া করি যারা এখনো আসে নাই, দোকানে পাটে, রাস্তাঘাটে, ঘরে বাড়িতে অযথা বিনা কারণে বসে আছেন, আল্লাহ যেন আমাদের ওই সমস্ত ভাইদেরকেও কোরআনের মাহফিলের এই প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। মুসলমান, আমার আগে হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া খুবই গুরুত্বপূর্ণ বয়ান করছিলেন। আমরা হলাম মুসলমান,
আমরা বিশ্বাস করি এক আল্লাহর উপরে। আমার আপনার কাছে যাবতীয় বিপদ আপদ মুসিবত সব কিছু আমাকে আপনাকে বিপদ দেন মুসিবত দেন কে? আওয়াজ দিয়ে বলেন, আবার বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার করার ক্ষমতাও আছে কার? আমাদের দেশে বর্তমানে সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, মোবাইল বলেন, সব জায়গার মধ্যে এখন মানুষের মুখে মুখে একটা বিষয়, একটা নতুন সাপ বের হয়েছে। কি বের হয়েছে? আপনি মোবাইল বলেন, টেলিভিশন বলেন, পত্রিকার মধ্যে বলেন, রাসেল বাইপার্স নামে একটা সাপ বের হয়েছে, ভয়ঙ্কর সাপ। এখন সব জায়গার মধ্যে মানুষ একটা ভীতির ভিতরে, ভয়ের ভিতরে আছে, না জানি কি হয়। ইতিমধ্যে এই সাপটা নাকি বাংলাদেশের 25টার চাইতে বেশি জেলার মধ্যে ছড়িয়ে পড়েছে। অলরেডি 10 জনের মতো বেশি মানুষ মারাও গেছে এই সাপের কামড়ে। তো সব জায়গার মধ্যে একটা ভীতি, ভয়, না জানি কি হয়। প্রিয় হাজিরিন, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, সাপ বলেন মুসিবত, যত বড় মুসিবত হোক না কেন, আমি আপনি ইমানদার হিসেবে বিশ্বাস রাখতে হবে আমাকে আপনাকে মুসিবত যে আল্লাহ দিয়েছেন, আমাকে আপনাকে ওই মুসিবত থেকে উদ্ধার করার ক্ষমতাও আছে কার? যত ভয়ঙ্কর সাপ হোক না কেন, যত বড় আযাব আর গজব হোক না কেন, সমস্ত আযাব এবং গজব থেকে আমি আপনি কিভাবে বাঁচব, কিয়ামত পর্যন্ত এই উম্মত সমস্ত বলা মুসিবত থেকে কিভাবে উদ্ধার পাবে, তার প্রেসক্রিপশন, তার দিক নির্দেশনা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য দিয়ে গিয়েছেন যিনি, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মুসলিম শরীফের একটা হাদিস পড়ে শোনাই যে নতুন একটা ভয়ঙ্কর সাপ বের হয়েছে, এটার বয়ে দুনিয়ার সবকিছু ছেড়ে দেব না। আল্লাহর নবী সাপ বলেন, বিচ্ছু বলেন, সব কিছু থেকে আমি আপনি কিভাবে বাঁচব, তার প্রেসক্রিপশন আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান ক্বালা হিনা ইউসবিহু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সালাসা মাররাতিন লাম তাদুররুহু আকরাবুন হাত্তা ইউমসিয়া ওয়া মান ক্বালাহা হিনা ইউমসি লা তাদুররুহু হাত্তা ইউসবিহা। আল্লাহর নবী ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন 3 বার একটা দোয়া পড়ে, আমার কোন উম্মত যদি প্রতিদিন 3 বার করে একটা দোয়া পাঠ করে, নবীজি গ্যারান্টি দিয়েছেন ওই ব্যক্তি যদি সকালবেলা এই দোয়াটা পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার কোনো বিষাক্ত সাপ বিচ্ছু ওই মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা এই দোয়াটা পড়ে, তাহলে আগামীকাল সকাল পর্যন্ত ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো বিষাক্ত সাপ বিচ্ছু বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। একটা দোয়া, সংক্ষিপ্ত দোয়া, নবীজি বলেছেন 3 বার পড়া। দোয়াটা হলো আমরা অনেকেই জানি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনারা সবাই আমার মুখে মুখে একবার পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি মিন শাররি মা খালাক। নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তুমি এই দোয়া সকালবেলা 3 বার পড়বে, ইনশাআল্লাহ সন্ধ্যা পর্যন্ত যত বিষাক্ত সাপ হোক না কেন, বিচ্ছু হোক না কেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা পড়বেন, সকাল পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য এই দোয়াটা আমরা পড়ব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ হলো, আমি আল্লাহর যেই কালিমা, আল্লাহর যে শব্দ আছে, এই শব্দগুলোর উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ওই সমস্ত জিনিস থেকে যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন রাসেল সাপ, যে সাপ হোক না কেন, এই সাপটার সৃষ্টিকারী কে? জবান খুলে বলেন কে? এজন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই দোয়ার উসিলা আল্লাহ আমাদের সকলকে যাবতীয় বলা মুসিবত থেকে হেফাজত করেন। বড় করে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2টা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। বলেন, জেলখানা সুখের জায়গা না কষ্টের জায়গা? দুনিয়ার কোনো মানুষ শহীদ চাই জেলখানায় যেতে চায়? কারণ জেলখানা সুখের জায়গা, এজন্য কষ্টের জায়গা জেলখানা। নবীজি বলেছেন এই দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা। জেলখানার মধ্যে যেমন কষ্ট হয়, এই দুনিয়ার মধ্যে আমার উপর আপনার উপরে কষ্ট আসবে, এটা হলো স্বাভাবিক। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছ শুধু ঈমান আনলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এটার মাধ্যমে তুমি জান্নাত পেয়ে যাবে, এমন মনে করেছো নাকি বান্দা? বান্দারে এমন মনে করিও না। ঈমান আনার পরে তোমাকে পরীক্ষা করা হবে না, ঈমান আনার পরে তোমাকে কষ্ট দেওয়া হবে না, এমন হবে না রে বান্দা। ঈমান আনার পরে তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ঈমান আনার পর আপনার উপর দুনিয়ার নানান ধরনের বলা মুসিবত আসবে। ওই মুসিবতের মধ্যে যদি আপনি যদি পাশ করতে পারি, ওই মুসিবতের মধ্যে যদি আপনি সফল হতে পারি, তারপরেই তো ইমানদারের জন্য কষ্টের পরে সুখের ঠিকানা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাআলা কয়টা তাকিদের শব্দ দিয়ে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম। উলামায়ে কেরাম এবং ছাত্র ভাইয়েরা আছেন, আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন, বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করব, কিন্তু আল্লাহ তাআলা 1 নম্বরে লামে তাকিদ বাড়িয়ে দিয়েছেন, 2 নম্বরে শেষে নুনে তাকিদ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, এ বান্দা কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে কেমন করে পরীক্ষা করবেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়াউ ফাল আমসালু ফাল আমসাল। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় কঠিন পরীক্ষা করেছেন নবীদেরকে। নবীদের পরে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরামের পরে আউলিয়ায়ে কেরাম, তারপরে উলামায়ে কেরাম। যার মর্যাদা যত বেশি, তাকে তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এই যে আমরা কয়েকদিন আগে কুরবানি করলাম, এই কুরবানি পুরোটাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এবং নিদর্শন। এই যে পশু জবাই করা, যত কুরবানি বলেন, হজের অধিকাংশ বিধান হলো, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি জিনিসটা কি? নবীজি এক বাক্যে উত্তর দিয়েছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এবং নিদর্শন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এতগুলা পরীক্ষা করেছিলেন। সব পরীক্ষার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়ে গেলেন, তখন আল্লাহ বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজকে থেকে আমি আল্লাহ তুমি ইব্রাহিমকে আমার খলিল এবং বন্ধু বানিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবীজি বলেছেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুম মিন ক্বাবলি, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেওয়া হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত জুলুমের সম্মুখীন হতে হয়েছে, দুনিয়ার আর কোন নবী রাসূলকে আমার মতো জুলুমের সম্মুখীন হতে হয় নাই। উলামায়ে কেরাম তো বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ
পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে যত জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সমস্ত নবী রাসূলের জুলুমগুলা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে যদি আমাদের কলিজার টুকরা আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাব্বত নিয়ে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর কসম সমস্ত নবীদের কষ্টর চাইতে আমাদের পয়গম্বরের কষ্টের পরিমাণ হাজার কোটি গুণে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে বান্দা খুব ভালো করে স্মরণ রাখবি, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষার সম্মুখীন করব। এরপর আল্লাহ জানায়া দিলেন, হে বান্দা দুনিয়ার মধ্যে 4 ধরনের পরীক্ষা তোমাকে করা হবে বান্দা। 1 নাম্বার বিশাইইম মিনাল খাউফ, 2 নাম্বার ওয়াল জুই, 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল, 4 নাম্বার হলো ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার তোমাকে পরীক্ষা করা হবে ভয়ভীতির মাধ্যমে। ভয়ভীতির মাধ্যমে বান্দা তোমাকে পরীক্ষা করা হবে। 2 নাম্বার ওয়াল জুই, বান্দা ক্ষুধার মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে, অভাবের মাধ্যমে পরীক্ষা করা হবে। 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল, বান্দারে 3 নাম্বার হলো তোমার প্রাণের ক্ষতি হয়ে যাবে, জীবনের ক্ষতি হয়ে যাবে। 4 নাম্বার ওয়াল আনফুস, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি হয়ে যাবে। 4 নাম্বার হলো তোমার জীবনের ক্ষতি হয়ে যাবে। 5 নাম্বার হলো ওয়াস সামারাত, ক্ষেত খামারের মধ্যে তোমার লস হয়ে যাবে, ক্ষেত খামারে তোমার লস হবে। আল্লাহ বললেন এই 5 বিষয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, 5 সাবজেক্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 1 নাম্বার বিশাইইম মিনাল খাউফি, ভয়ভীতির মাধ্যমে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। এখন আপনি দুনিয়ার মধ্যে চোখ বুলাইয়া দেখেন, দুনিয়ার কোন যুবক, আমার বয়সী 30 বছর 20 বছর বয়সী কোন যুবক যদি দাড়ি রাখে এই বয়সে, তখন আমাদের সমাজে অনেকে আছে যারা বলে বেটা এই অল্প বয়সে দাড়ি রাখলে তোমাকে তো জঙ্গি জঙ্গি মতো লাগে, বলেন না নাউজুবিল্লাহ। কোন যুবক যদি 20-22 বছর বয়সে নামাজ পড়তে আসে, এলাকার অন্য যুবকেরা টিটকারি করে, বলে বেটা এখনো তুই অল্প বয়স, এখন মসজিদে গেলে তুই তো জঙ্গি বলবে, তুই তো তালেবান বলবে। কোন অল্প বয়সী মেয়ে 18 বছর 16 বছর বয়সী মেয়ে যদি বুরকা গায়ে দেয়, তার পরিবারের লোকেরা টিটকারি করে, বুরকা গায়ে দিলে তুই তো জঙ্গি ভূতের মতো লাগে, দাড়ি রাখতে পারবা না, বুরকা গায়ে দিতে পারবা না, রাখলে এগুলা দিলে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। আজকে দুনিয়ার পরিবেশটা এমন হয়েছে, বিশাইইম মিনাল খাউফ, ঈমান আনার কারণে আমাকে আপনাকে এত ভয়ভীতি প্রদর্শন করা হবে, এমন ভাবে আমাকে আপনাকে প্রেসার দেওয়া হবে, চাপ দেওয়া হবে, যেন আমি আপনি ঈমান পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হই, বলেন না নাউজুবিল্লাহ। এ দ্বীপচরতের মুসলমান খুব ভালো করে শুনেন, ঈমান আনার কারণে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এটা শুধু আমাকে আপনাকে না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের জীবনী আপনি পড়েন, হায়াতুস সাহাবা নামক কিতাব আপনি পড়ে দেখেন, সাহাবীদের জীবনী আপনি পড়বেন, আল্লাহর কসম সাহাবীদের জীবনের পাতায় পাতায় সাহাবায়ে কেরামকে এমন জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। সাহাবায়ে কেরাম দুনিয়ার হাজারো জুলুম নির্যাতনের পরেও দুনিয়ার সব জুলুম নির্যাতন সহ্য করেছেন, তারপরেও তারা ঈমান কখনো ছেড়ে দিতে পারেন না। এটি কিনা বলেন না? সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য ঈমানের মডেল। সাহাবীদের ঈমানের মতো যদি আমার আপনার ঈমান যদি হয়ে যায়, সাহাবায়ে কেরামের মতো যদি আমার আপনার ঈমান যদি হয়ে যায়, আমার আপনার ঈমানটা কবুল করে নেওয়ার ওয়াদা করেছেন কে? আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলেন আল্লাহর নবীর বিশ্বস্ত সহচর। সাহাবিওয়ালা ঈমান যদি আমারটা হয়ে যায়, সাহাবীদের মতো যদি আমার নামাজটা হয়ে যায়, আমার ঈমান এবং আমার নামাজ সমস্ত ইবাদতগুলো কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা বলেছেন
ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেছেন বান্দার ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। এ বান্দা নামাজ পড়ো যেমন আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এজন্য সাহাবীদের জীবন হলো আমাদের জন্য আদর্শ। ও দীপচরতের মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে কি পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, সবগুলা ঘটনা বর্ণনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে, ঘটনা বর্ণনা করা শেষ হবে না। আমি আপনাদের সামনে শুধু একটা ঘটনা বর্ণনা করে শোনাতে চাই। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে কি পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, একটা ঘটনা শুনলে বুঝবেন সাহাবায়ে কেরাম ঈমানের কারণে কত জুলুমের শিকার হয়েছিলেন। মুসলমানদের তারিখ পড়েন, ইতিহাস পড়েন। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত আবু বকরের পরে যখন হযরত ওমর প্রেসিডেন্ট হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের প্রেসিডেন্ট হওয়ার পর ওই জামানার মধ্যে কাফেরদের কয়েকটা বড় বড় পরাশক্তি ছিল। বর্তমানে যেমন আমেরিকা, রাশিয়া, চীন এগুলা যেমন পরাশক্তি, ওই জামানার মধ্যে পরাশক্তি ছিল মুলকে ফারেস আর মুলকে রোম। রোমের সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য। রোমের সাম্রাজ্য ছিল ওই সময়ের একটা পরাশক্তি। রোমের যিনি সম্রাট ছিলেন তার নাম ছিল হিরাক্লিয়াস। এই রোমের সম্রাট বাদশাহ যিনি, তিনি শুনেছিলেন মুসলমানদের ঈমান নাকি বেশি মজবুত হয়। রোমের প্রেসিডেন্ট তিনি মনে মনে নিয়ত করেছিলেন মুসলমানদের ঈমান কি পরিমাণ মজবুত হয় এটা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। এটা আমি পরীক্ষা করে দেখব যে মুসলমানদের ঈমান কত মজবুত হয়। সে তার সেনাবাহিনীকে বলে দিল যে মুসলমানদের সাথে যদি আমাদের কখনো লড়াই হয়, যুদ্ধ হয়, কিছু মুসলমানকে জীবিত গ্রেফতার করে আমার দরবারে আনবা, আমি তাদের ঈমানটা জাস্টিফাই পরীক্ষা করে দেখব যে তাদের ঈমান কত বেশি মজবুত। বাদশাহ এই অর্ডার দেওয়ার পরে একবার মুসলমানদের সাথে রোমের সেনাবাহিনীর সাথে লড়াই আরম্ভ হয়ে গেল। বাদশাহ যেমন বলেছিলেন, রোমের সেনাবাহিনীরা কিছু মুসলমানকে জীবিত গ্রেফতার করে 10-15 জন মুসলমানকে গ্রেফতার করে রোমের প্রেসিডেন্টের দরবারে আনলেন। খুব ভালো করে শুনবেন, রোমের প্রেসিডেন্ট হিরাক্লিয়াসের দরবারে আনার পরে 10-15 জন আছে রোমের প্রেসিডেন্ট, তাদেরকে জিজ্ঞেস করলেন মান সাইয়্যিদুকুম, তোমাদের মধ্যে তোমাদের নেতা, তোমাদের লিডারকে? একজন হাত তুলে বললেন আনা সাইয়্যিদুহুম, আমি তাদের সর্দার। রোমের প্রেসিডেন্ট জিজ্ঞেস করলেন মাসমুকা, তোমার নাম কি? ওই আল্লাহর বান্দা বললেন আমার নাম হলো ইসমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, আর আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন সাহাবী। রোমের প্রেসিডেন্ট তখন ডাক দিয়ে বললেন ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ তুমি তোমার জায়গা থেকে দাঁড়িয়ে যাও। রোমের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিজের পাশের চেয়ারে বসালেন। পাশের চেয়ারে বসানোর পরে বাদশার দরবারে যারা ছিলেন তারা তো সবাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমরা মনে করেছিলাম বাদশাহ মুসলমান সবাইকে হত্যা করে ফেলবে, কিন্তু তাদেরকে হত্যা না করে তাদের নেতাকে বাদশাহ নিজের পাশের চেয়ারে কেন বসালেন? রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন হে আব্দুল্লাহ, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমাকে আমার বন্ধু বানাতে চাই। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন হে রোমের প্রেসিডেন্ট, তুমি একজন খ্রিস্টান, আমি একজন মুসলমান। দুনিয়ার কোন মুসলমানের সাথে দুনিয়ার কোন বেঈমানের বন্ধুত্ব হতে পারে না। দুনিয়ার মুসলমানের বন্ধু হবে শুধুমাত্র একমাত্র মুসলমান। ঠিক না বলেন না? দুনিয়ার কোন কাফের বেঈমান মুসলমানের সাথে বন্ধুত্ব করতে পারে না। আজকে আমরা মুসলমানেরা, আজকে দুনিয়ার মুসলমানেরা কাফের বেঈমান মুশরিকদেরকে বন্ধু বানানোর কারণে আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা বেঈমানদের কাছে লাঞ্ছিত এবং পরাজিত হচ্ছে। ঠিক না বড় করে বলে? অথচ আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। হে ঈমানদারগণ, কোন ইহুদি নসারাকে তোমরা বন্ধু বানিও না, কারণ তারা তোমাদের বন্ধু না, তারা পরস্পর বন্ধু। এরা যখন সুযোগ পাবে তোমাদের পিছনে বাঁশ দেওয়ার জন্য এরা সর্বদা রেডি থাকে। তুমি যদি তাদেরকে বন্ধু বানায় নাও তাহলে এরা তোমাদেরকে এমন ভাবে মারবে, দুনিয়ার বেঈমান কাফের মুশরিকরা তোমাদেরকে এমন ভাবে মারবে
তোমাদেরকে মারার সময়, বোমা মারার সময় দেখবে না যে এ দরুদ শরীফ বসে পড়ে না দাঁড়ায়া পড়ে। দুনিয়ার বেঈমান মুশরিকরা যখন মুসলমানদেরকে মারবে, মারার সময় এদিকে তাকাবে না। মুসলমান নামাজের মধ্যে আমিন ছোট করে বলে না বড় করে বলে, দরুদ শরীফ দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে, দাঁড়িয়ে আছে নাকি নাই, এগুলা কিচ্ছু দেখবে না। শুধু মুসলমান যদি হয়, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি নামাজ পড়ি, আমি যদি শুধু মুসলমান হয়ে থাকি, কাফের মুসলিম মুশরিকরা শুধু মুসলমান হওয়ার কারণে আমার উপর জুলুম করবে। এই যে যত ফেরকা আমাদের দেশে আছে, ফেরকা দেখে কাফেররা হামলা করবে না, সব মুসলমানদেরকে কচু কাটা করবে। ঠিক না বড় করে বলেন না? আজকে সারা দুনিয়ার মধ্যে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে, ও মুসলমান, কিভাবে জুলুম করে হত্যা করা হচ্ছে। রাফা একটা নগরীর নাম শুনেছেন আপনারা। এই পৃথিবীর সবচেয়ে বড় জালিম ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর শুধু জুলুম করছে তা না, হাসপাতালে বোমা বর্ষণ করে হাজার হাজার নিষ্পাপ শিশুদেরকে পর্যন্ত তারা হত্যা করে ফেলেছে। ঠিক না বড় করে বলেন? কিন্তু আজকে আমরা মুসলমানেরা, তারপরেও আমাদের সাথে তাদের বন্ধুত্ব। আজকে ওলামায়ে কেরাম বারবার সারা বাংলাদেশের মানুষদেরকে বলে যাচ্ছেন, ও বাংলাদেশের মুসলমান, আমাদের তো এত ক্ষমতা নাই যে ইসরায়েলের উপর হামলা করব, আমাদের এত শক্তি নাই যে ইসরায়েলের উপর গিয়ে আমরা সবাই মিলে তাদের পাল্টা জবাব দেবে, এত শক্তি আমাদের নাই। কিন্তু উলামায়ে কেরাম এটা বলছেন, তুমি তাদের উপর হামলা করতে না পারলেও তাদেরকে যেন সহযোগিতা না করো। বলে আমরা তাদেরকে কেমনে সহযোগিতা করছি? উলামায়ে কেরাম মসজিদের মধ্যে, বয়ানের মধ্যে বারবার বলে যাচ্ছেন, আমি আপনি যদি ইসরায়েলিদের প্রোডাক্টগুলা কিনি, যে প্রোডাক্টগুলা কিনলে আমাদের টাকা ইসরায়েলের কাছে যাবে, ওই টাকা দিয়ে তারা বোমা কিনবে, বোমা কিনে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারবে, তাহলে আমি আপনি যখন দোকান থেকে পেপসি কিনি, কোকাকোলা কিনি, ইসরায়েলের যত পণ্য আছে এগুলা যখন আমি আপনি টাকা দিয়ে কিনি, আমার টাকার একটা অংশ ইসরায়েলে যাবে। ইসরায়েলের কুত্তার বাচ্চাগুলা ওই টাকা দিয়ে বোমা কিনবে, বোমা কিনে ফিলিস্তিনের মুসলমানদের উপরে মারবে। তাহলে কি হয়ে গেল? আমি আপনি যেন টাকা দিচ্ছি ইসরায়েলের জালেমদেরকে বোমা কেনার জন্য। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম যখন বলেন, ও বাংলাদেশের মুসলমান, অন্তত কিছু করতে না পারেন, অন্তত জালেমদেরকে সহযোগিতা করা বন্ধ করেন। যেই জিনিসগুলা কিনলে জালেমদের কাছে টাকা যাবে, পেপসি বলেন, কোকাকোলা বলেন, ইহুদিদের যত প্রোডাক্ট আছে এগুলা কিনা বন্ধ করেন, এগুলা বয়কট করেন। এগুলা আমার ঈমানের দাবি। আমি তো আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত প্রবাহিত করতে পারি না। যারা এটা জানার পরেও ইসরায়েলের পণ্যগুলা কিনবেন, আপনি মনে রাখবেন, ইসরায়েলের ইহুদিরা বোমা বর্ষণ করার কারণে যেমন কিয়ামতের ময়দানে অপরাধী হবে, আমি আপনি জানার পরেও তাদের পণ্যগুলা কেনার কারণে আমরাও তাদের সহযোগী হিসেবে আল্লাহর আদালতে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াদা করেন ইনশাআল্লাহ এই সমস্ত ইহুদিদের পণ্যগুলো আমরা কিনবো না। বলেন না ইনশাআল্লাহ? কিনবো না বলেন, জবান খুলে বলেন ইনশাআল্লাহ বলেন। এটা আমাদের ঈমানের দাবি। আমি তো, আমার এসে তো শক্তি নাই, আপনার এত শক্তি নাই যে ইসরায়েলের উপর হামলা করবেন। অন্তত আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করব, তাদের বিরুদ্ধে আমরা আমাদের পাল্টা জিহাদ চালিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। বলছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রোমের প্রেসিডেন্ট, তুমি একজন খ্রিস্টান, আমি একজন মুসলমান, তোমার সাথে আমার কখনো বন্ধুত্ব হতে পারে না, তোমার সাথে আমার বন্ধুত্ব কশিন কালেও হতে পারে না। রোমের প্রেসিডেন্ট বললেন, আব্দুল্লাহ, আমার বক্তব্য শুনো, তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না, কিন্তু একটা কাজ করলে তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে। বলে কি কাজ? রোমের প্রেসিডেন্ট বলল, আব্দুল্লাহ, তুমি যদি তোমার ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন জবাব দিতে চাইলেন, রোমের প্রেসিডেন্ট বললেন, হে আব্দুল্লাহ, আমার পরিপূর্ণ বক্তব্য শোনো, তারপরে তুমি জবাব দিও। রোমের প্রেসিডেন্ট বলল, হে আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি বাদশাহ তোমাকে বড় বড় 4টা অফার দিলাম। আমি বাদশাহ তোমাকে বড় বড় কয়েকটা অফার দিলাম। 1 নাম্বার অফার হলো, ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, 1 নম্বরে তোমাকে এবং তোমার বন্ধু যারা আছে সবাইকে সসম্মানে মুক্তি দিয়ে দেওয়া হবে। 1 নাম্বার অফার হলো তোমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে।
আর 2 নাম্বার অফার হলো আব্দুল্লাহ, আমার যে রুমের বিশাল সাম্রাজ্য আছে, আমি যে বিশাল রুম সাম্রাজ্যের মালিক বাদশাহ, আমি বাদশাহ তোমার সাথে ওয়াদা করলাম, তুমি খ্রিস্টান হওয়ার সাথে সাথে আমার রুমের সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তুমি আব্দুল্লাহর নামে রেজিস্ট্রেশন করে দেব। তোমাকে রুমের অর্ধেক সাম্রাজ্যের বাদশাহ বানানো হবে। 3 নম্বর অফার আব্দুল্লাহ, আমি বাদশাহ যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমাকে রুমের পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হবে। ও দ্বীপজনতির মুসলমান, আপনারা কি মনে করেছেন রুমের সাম্রাজ্য এটা আপনাদের সাতকানিয়া উপজেলার মতো ছোট একটা এলাকা? ওলামায়ে কেরাম বলেন, বর্তমানে আমাদের এই এশিয়া মহাদেশ যত বড়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলো যত বড়, ওই জমানার রুমের সাম্রাজ্য তার চেয়ে বড় ছিল। 4 নাম্বার অফার হলো আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমার ঘরে একটা 16 বছর বয়সী সুন্দরী যুবতী মেয়ে আছে, আমি আমার বাদশার মেয়ে রাজকন্যাকে তোমার সাথে বিবাহ করাইয়া দেব। একটু জবান খুলে বলেন কয়টা অফার? 1 নাম্বার অফার, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। 2 নাম্বার অফার, অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে। 3 নাম্বার সাম্রাজ্য আমি মারা যাওয়ার পরে তোমাকে রুমের প্রেসিডেন্ট বানানো হবে। 4 নাম্বার, আমার সুন্দরী যুবতী মেয়ের সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। ও দ্বীপচরতির সাতকানিয়ার মুসলমান, ঈমান ছেড়ে দেওয়ার কারণে 4টা বড় বড় অফার দেওয়া হয়েছে। আর আজকের যুগে তো এমন অবস্থা হয়েছে, ঈমান ছেড়ে দেওয়ার জন্য এত বড় বড় অফার দেওয়ার প্রয়োজন হয় না। আজকে মুসলমানেরা আমি আপনি এমন খারাপ হয়ে গেছে, আমাদের অবস্থা এমন খারাপ হয়ে গেছে, আজকে বর্তমান জামানার মুসলমানেরা মাত্র 5,000 টাকার লোভের মধ্যে পড়ে নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। ঠিক না বলেন? আপনি পার্বত্য চট্টগ্রামে খবর নিয়ে দেখেন, রাঙ্গামাটি, বান্দরবন, হাগড়াছড়ি, লামা আলী কদমে খবর নিয়ে দেখেন, হাজার হাজার মুসলমান ঈমান ছেড়ে খ্রিস্টান হয়ে যায়। কক্সবাজার যাওয়ার সময় দেখবেন একটা এলাকা আছে মালুমঘাট, পার্শ্ববর্তী একটা এলাকা আছে দুলাজারা, ওই এলাকার মধ্যে 10 বছর আগে একটাও খ্রিস্টান ছিল না। আর আপনি আজকে দুলাজারা গিয়ে দেখেন, ওই দুলাজারার মধ্যে শত শত খ্রিস্টান নিয়ে খ্রিস্টানদের আলাদা গ্রাম তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আরো কাছের খবর দেখেন, কয়েক বছর আগে 2017 সালে বাংলাদেশে যখন লক্ষ লক্ষ রোহিঙ্গারা যখন বাংলার জমিনে এসেছিল, রোহিঙ্গারা বাংলার জমিনে আসার একমাত্র কারণ ছিল তাদের ঈমানের হেফাজত করা। কিন্তু আজকে আপনি খবর নিয়ে দেখেন, ওই রোহিঙ্গাদের মধ্যে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানেরা ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টানের কাতারে চলে যাচ্ছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমরা সাধারণ টাকার লোভে পড়ে 5,000 10,000 টাকার লোভে পড়ে ঈমান বিক্রি করে দিচ্ছি। আর আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আন, উনার সামনে বড় বড় 4টা অফার দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন বাঘের মতো গর্জন দিয়ে বললেন, রোমের প্রেসিডেন্ট সামনে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে বললেন, ইয়া কলবা রোম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে রোমের কুকুর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রোমের প্রেসিডেন্টকে বলছেন, হে রোমের লাল কুত্তা। আপনি কল্পনা করেন, রোমের প্রেসিডেন্ট এটা আমার আপনার কোন এলাকার মেম্বার, চেয়ারম্যান না। ওই জামানার তৎকালীন পরাশক্তি একজন বিশাল একজন বাদশাহ। বর্তমান জামানায় আমেরিকার প্রেসিডেন্টের মর্যাদা যেমন, চীনের প্রেসিডেন্টের মর্যাদা যেমন, রাশিয়ার প্রধানমন্ত্রীর মর্যাদা যেমন, ওই জামানায় রোমের প্রেসিডেন্টের মর্যাদা ছিল এমন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে বললেন, হে রোমের লাল কুত্তা, কান খুলে শুনে রাখ, তুই কি মনে করেছিস নাকি আমাকে 4টা বড় বড় অফার দিয়ে তুই আমার ঈমানটা কিনে ফেলবি? এটা মনে করেছিস নাকি? ও রোমের লাল কুত্তা, কান খুলে শুনে রাখবি, আল্লাহর কসম, শুধু রোমের প্রেসিডেন্ট না, আমি আব্দুল্লাহর হাতে যদি পুরা দুনিয়ার প্রেসিডেন্ট যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ তারপরেও আমি আমার ঈমান কখনো বিক্রি করতে পারবো না। বড় করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আব্দুল্লাহ যেদিন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, ওই দিন তো আমি মনে মনে নিয়ত করেছিলাম
প্রয়োজন হলে আমি আমার জীবনটা দিয়ে ফেলবো, আমি আমার জীবনের সবটুকু রক্ত আল্লাহর নবীর দ্বীনের জন্য কুরবান করে দেব, তারপরেও আমি আমার ঈমান কখনো ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, बातल से दबने वाले ऐ आसमां नहीं, हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा, ला इलाहा जुरे ला इलाहा। আপনাদের রাস্তার মধ্যে কি পুলিশ বিজিবি র্যাব দাঁড়িয়ে আছে, আপনার জিকিরের আওয়াজ পুলিশের কানে গেলে আপনাদের গ্রেফতার করবে, কি বলেন ভাই? আছে, দাঁড়িয়ে আছে। আপনাদের সাতকানিয়াতে কি জিকির বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ? আজকে তো মাহফিলও হতে পারতো না, যে আগে পরে যেভাবে বৃষ্টি হচ্ছে, গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকেও বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, আজকে তো মাহফিল হচ্ছে, এটাও আল্লাহর রহমত। গতকাল এই যে আপনাদের আঞ্জুমান ইত্তেহাদুল উলামার সদস্যরা মিলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এরা সূরা ইয়াসিনের খতম পড়েছেন, দোয়া করেছেন, এই উসিলায় মাহফিলটা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমানদারের জিকিরের আওয়াজ তো বিড়ালের মতো মিয়াও মিয়াও হবে না, ইমানদারের জিকিরের আওয়াজ হবে বাঘের মতো বিশাল গর্জনে। ঠিক না? বড় করে বলেন না, জবান খুলে বলেন না, ইমানদারের জিকিরের আওয়াজ কি বিড়ালের মতো হবে না, বাঘের মতো গর্জন দেওয়া লাগবে। যতদিন পর্যন্ত মুসলমানদের ঈমানের আওয়াজ বড় ছিল, জিকিরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ কুলাঙ্গার মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক না বলেন? আজকে আমাদের জিকিরের আওয়াজ ছোট হয়ে গেছে, আজকে আমাদের ঈমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে, আজকে দুনিয়ার বেঈমানদের সামনে এজন্য আমরা পরাজিত হচ্ছি। ও মুসলমান, আপনি যদি এখনো যদি ঈমানের আওয়াজ যদি বড় করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়ার কোন বেঈমান আমার দিকে আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। ঠিক না বলেন? আমরা আমাদের চোখের সামনে দেখলাম 19 বছর ধরে এই যে বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকা 19 বছর ধরে আফগানিস্তানের মতো একটা দেশে বোমা হামলা করেছে, আফগানিস্তানের মতো সুন্দর দেশটাকে টুকরা টুকরা করে ফেলেছে। তালেবান আছে বলে বিভিন্ন ধরনের জুলুম করে করে আফগানিস্তানটাকে ধ্বংস করে দিয়েছে 19 বছর ধরে। এত জুলুম অত্যাচার করার পরেও আফগানিস্তানের মুসলমানেরা মাথা নত করে নাই, আমেরিকার সামনে দুর্বল হয়ে যায় না। আমেরিকা যখন যেভাবে করেছে, আফগানিস্তানের মুসলমানদের কাছে যা ছিল তা নিয়ে জবাব দিয়েছে। আফগানিস্তানের সামনে আমেরিকার এত বড় বড় জুলুম আসার পরেও মুসলমানরা মাথা নত করে নাই, যার ফলে আমরা দেখতে পেলাম 19 বছর জুলুম করার পরে গত কয়েক বছর আগে সেই আমেরিকা বিশ্বের এত বড় পরাক্রমশালী দেশ হওয়ার পরেও আমরা আমাদের চোখ দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ ওই আমেরিকার লাল কুত্তার বাচ্চাগুলা আফগানিস্তানের পবিত্র জমিন থেকে শিয়ালের মতো চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বড় করে বলেন না? কারণ দুনিয়ার মুসলমান অস্ত্রের জোরে লড়াই করে না, মুসলমান শক্তির জোরে লড়াই করে না, মুসলমান একটা শক্তির জোরে লড়াই করে, সেটা হলো আল্লাহর উপরে ভরসা। ঠিক কিনা বড় করে বলেন? মুসলমানের কলবের মধ্যে যখন ঈমান থাকে, এই ঈমানের পাওয়ারে মুসলমান বদরের প্রান্তরে আল্লাহ বিজয় দিয়েছিলেন, উহুদের প্রান্তরে দুনিয়ার সমস্ত যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয়ী হয়েছে একমাত্র ঈমানের জোরে। এজন্য মুসলমান আজকেও যদি আমার আপনার ভিতরে ঈমান সঠিকভাবে থাকতো, ইনশাআল্লাহ আমেরিকা যেমন আফগানিস্তানের জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ইসরায়েলের মতো এত শক্তিশালী দেশ ফিলিস্তিনের মতো দুর্বল মুসলমানদের কাছেও যখন পরাজিত হচ্ছে, ইনশাআল্লাহ আমরা যদি ঈমানের আওয়াজ বড় করতে পারি, জিকিরের আওয়াজ বড় করতে পারি, দুনিয়ার সমস্ত বাতিল পরাশক্তিগুলা মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হবে। ঠিক কিনা বড় করে বলেন? এজন্য একটু মুহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা قادر قدرت تداري بركمال انت ربي
আনতা হাসবি যুল জালাল লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আন বাঘের মতো গর্জন দিয়ে বললেন, তুমি তোমার এই লোভ দেখিয়ে আমার ঈমান কখনো ক্রয় করতে পারবে না। মুসলমানের ঈমান কখনো কারো কাছে বিক্রি হতে পারে না, ঠিক না বলেন? এ মুসলমান, খুব ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসংখ্য মানুষের সামনে যখন বাদশাকে যখন এমন গরম করে যখন জবাব দিলেন, রোমের প্রেসিডেন্ট বড় লজ্জা পেলেন। রোমের প্রেসিডেন্ট রাগান্বিত হয়ে বললেন, এ মুসলমানের কত বড় সাহস, আমার রাজ দরবারে এসে আমাকে লাঞ্ছিত করে। সাথে সাথে রোমের প্রেসিডেন্ট পুলিশদেরকে অর্ডার দিলেন, এই মুসলমানদেরকে জেলখানার মধ্যে নিক্ষেপ করে দাও। এমন ভাবে জেলখানার মধ্যে নিক্ষেপ করবা, তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না। এদের অবস্থা যখন খারাপ হয়ে যাবে তখন আমি বাদশার সামনে উপস্থিত করবা। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন এবং ওনার সাথীদেরকে জেলখানার মধ্যে নিক্ষেপ করা হলো। যুগে যুগে দুনিয়ার মধ্যে এটাই নিয়ম চলে এসেছে, জমিনের মধ্যে যখন আপনি কোরআনের কথা যখন বলবেন, হাদিসের কথা যখন বলবেন, জমিনের মধ্যে যখন আপনি হক কথাগুলা যখন বলবেন, দুনিয়ার অনেক মানুষ আপনার উপরে নারাজ হয়ে যাবে, ঠিক না বলেন না? অনেক মানুষ আপনার উপর নারাজ হয়ে যাবে, এমনকি আপনাকে জেল জুলুম পর্যন্ত দিতে পারে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে জেলখানার মধ্যে দেওয়া হয়েছিল। বাংলাদেশের কোন আলেম চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস রাহাজানি করে, 2 নাম্বারি করে জেলখানায় গিয়েছেন এমন রেকর্ড আছে নাকি ভাই? কেন জেলখানায় যেতে হচ্ছে? কারণ হলো, আপনারা দেখেছেন এই কুরবানির সময় এক সরকারি কর্মকর্তার ছেলে, এক সরকারি কর্মচারী যে রাজস্ব বোর্ডে চাকরি করে, এনবিআর এ চাকরি করে, তার একটা ছেলে, ওই সরকারি কর্মচারীর বেতন সর্বোচ্চ 80,000 টাকা। তার একটা ছেলে বাবার জন্য কুরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনেছে। ছাগলের দাম হলো 12 লক্ষ টাকা। বলেন কয় লক্ষ টাকা? 12 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে একজন সরকারি কর্মকর্তার ছেলে। এটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। একজন 70-80 হাজার টাকা দামে যেই বেটা চাকরি করে, তার ছেলে 12 লক্ষ টাকা দিয়ে ছাগল কেমনে কিনে? এই ঘটনা যখন পুরা ফেসবুক বলেন, টেলিভিশন, সব জায়গার মধ্যে যখন ভাইরাল হয়ে গেল, ওই সরকারি কর্মচারী তো বিপদে পড়ে গেল। তখন সে স্টেটমেন্ট দিল, বক্তব্য দিল, এটা আমার ছেলে না, এটা আমার কি না। ছাগলের কারণে বেচারা এমন বিপদে পড়ে গেছে, নিজের ছেলেকে পর্যন্ত অস্বীকার করে দিছে, এটা আমার ছেলে না। চিন্তা করে দেখেন, দুনিয়াতে সাধারণ একটা ছাগলের ঘটনা প্রকাশ হওয়ার কারণে বাপ ছেলেকে অস্বীকার করে দিচ্ছে। কল্পনা করেন কিয়ামতের ময়দানে যখন আমার আপনার হাজার কোটি কোটি গুনাহ যখন মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে, আল্লাহ বলেছেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। দুনিয়ার মধ্যে একটা ছাগলের কারণে বাপ ছেলেকে অস্বীকার করে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ এটাই বলেছেন, বাবা ছেলেকে অস্বীকার করবে, ছেলে বাপকে অস্বীকার করবে, বউ স্বামীকে অস্বীকার করবে। কিয়ামতের ময়দানের দৃশ্য আমরা দুনিয়াতেই দেখতে পাচ্ছি, ঠিক না? বড় করে বলে তো ওলামায়ে কেরাম এগুলা বলেন আর কি, তুমি 80,000 টাকা দামের চাকরি করো, তোমার ছেলে 12 লক্ষ টাকা দিয়ে ছাগল কেমনে কিনে? এই 2 নাম্বার এগুলা যখন ওলামায়ে কেরাম ধরায়া দেন, এগুলা যখন তাদের চুকে চুকে বলে দেন, এখন এরা বলে এই আলেমরা তো ভালো না, এরা তো বাইরে থাকলে আমাদের বিপদ, আমাদের নানান দোষ এদের সামনে প্রকাশ হয়ে যাবে, আমাদেরকে এরা ল্যাংটা করে ফেলবে, এই জন্য এদেরকে বাইরে রাখা নিরাপদ না, জেলখানার মধ্যে দাও, ঠিক কিনা? বড় করে বলেন না। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই যে বাংলাদেশের একজন মহাশক্তিশালী ব্যক্তি ছিল বেনজির আহমদ, কিনা? আমরা যখন শাপলা চত্বরে গিয়েছিলাম 2013 সালে সন্ধ্যাবেলায়, তখন সম্ভবত সে পুলিশের প্রধান ছিল, আইজিপি ছিল। তখন সে টেলিভিশনে ঘোষণা দিয়েছিল, রাত 10টার আগে আগে ঢাকা শহর ছেড়ে দিবা, না হলে তোমাদের সবাইকে এমন ভাবে আঘাত করা হবে, পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। এই বেনজির আহমদ তখন পুলিশের প্রধান ছিল, আইজিপি ছিল। কিন্তু অনেক
অনেক জুলুম করেছে শাপলা চত্বর, ওই রাতে অসংখ্য মানুষকে শহীদ করেছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। এই যে জালেম এটা করেছে, বেনজির আহমদ পুলিশের প্রধান ছিল। এই গত কয়েক দিন ধরে আপনারা দেখেছেন, গত কয়েক মাস ধরে এই বেনজির আহমদের এত দুর্নীতি, 2 নাম্বারই বাংলাদেশের মধ্যে প্রকাশ হয়ে পড়েছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে তার জায়গা নেই। আমাদের উকিয়াতে, ইনানিতে তার শত শত শতক জায়গা। লামা একটা উপজেলা আছে বান্দরবনে, সেখানে তার শত শত কানি, 1 কানি 2 কানি না, কয়েকশো কানি তার জায়গা। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে তার জায়গা নেই। বাংলাদেশে এমন কোনো দামি জায়গা নেই যেখানে তার জায়গা নেই। সেন্ট মার্টিন একটা ছোট একটা ইউনিয়ন, তার মধ্যেও তার কয়েক কানি জায়গা আছে। এ বেটা এত 2 নাম্বারই করছে, এত 2 নাম্বারই করছে। বাংলাদেশের 1000 কোটি টাকার মালিক সে, তার বেতন কত? 1 লাখ টাকার বেশি হবে না। এমনভাবে তার দুর্নীতি ধরা পড়েছে, শেষ পর্যন্ত বড় বড় নেতারা বলেছে এরা আমাদের কেউ না। দুনিয়াতে নেতারা তাদের গুন্ডাদেরকে অস্বীকার করে দিচ্ছে। শেষ পর্যন্ত বেনজির আহমদ বাংলাদেশ থেকে পালায়া সিঙ্গাপুর চলে গেছে। কোন দেশে চলে গেছে? তা আলেমরা এত দোষী হওয়ার, অপরাধী হওয়ার একমাত্র কারণ হলো আলেমরা এগুলা বলে দেন। এগুলা বললে তাদের কাটা গায়ের মধ্যে আঘাত লাগে, কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো লাগে। এই জন্য আলেমদেরকে এরা কথা বলতে দিতে চায় না, জেলখানার মধ্যে বন্দি করে রাখতে চায়। ঠিক না? বড় করে বলেন। এই সমস্ত কুলাঙ্গাররা জানে না, যারা কুরআনের জন্য জেলখানার মধ্যে যায় তাদের সম্মান কমে না, তাদের মর্যাদা কমে না, তাদের মর্যাদাকে 1000 কোটি গুণ বাড়ায় দেরকে। যে আলেমরা জেলখানার মধ্যে গিয়েছিলেন, এরা মনে করেছিল তাদের উপর র্যাপের কেস, জেনার কেস, জুলুমের কেস, নারী নির্যাতন, দর্শন, নানান ধরনের মামলা দিয়ে মনে করেছিল আলেমদের ভালোবাসা মানুষের অন্তর থেকে বের করে দিবে। কিন্তু এরা দেখলো ওই আলেমরা জেল থেকে মুক্ত হওয়ার পরে, ও মুসলমান, আগে আলেমদের মাহফিলে 5000 মানুষ আসলে এখন ওই সমস্ত আলেমদের মাহফিলে 50,000 মানুষ উপস্থিত হয়ে যায়। ঠিক কিনা? বড় করে বলেন। এটা আল্লাহর নিদর্শন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম জেল কেটেছেন দ্বীনের কারণে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আলেমদের উপরে যত জুলুম আসুক, নির্যাতন আসুক না কেন, জেল জুলুম যতই আসুক না কেন, উলামায়ে কেরাম কখনো হক কথা বলা জমিনের মধ্যে বন্ধ করবে না। ঠিক না? বড় করে বলেন। সাহাবায়ে কেরামের উত্তরাধিকারীরা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন এবং ওনার সাথীদেরকে জেলখানার মধ্যে দেওয়া হলো। 1 দিন 2 দিন নয়, 7 দিন পর্যন্ত খাবার পানি বন্ধ। এদের অবস্থা খারাপ হয়ে গেছে। ডাক্তার গিয়ে পরীক্ষা করে দেখলো এদেরকে খাবার না দিলে তো মারা যাবে। রোমের প্রেসিডেন্টকে জানানো হলো, বাদশা এদেরকে যদি খাবার দেওয়া না হয় যে কোনো সময় মারা যাবে। তখন রোমের প্রেসিডেন্ট বললেন, তাদের সামনে খাবার দাও, তবে তাদের সামনে কোনো হালাল খাবার দেওয়া যাবে না। তাদের সামনে শুয়োরের গোশত আর মদের গ্লাস তাদের সামনে নিয়ে যাও, তাদেরকে বলে দিবে এটা শুয়োরের গোশত আর মদের গ্লাস। ও মুসলমান, খুব ভালো করে শুনবেন, দ্বীপচরতের মুসলমান। 1 সপ্তাহ পরে যখন তাদের সামনে খাবার নেওয়া হলো, মদের গ্লাস নেওয়া হলো, জানায়া দেওয়া হলো, ও আব্দুল্লাহ, এগুলা কোনো হালাল খাবার না, শুয়োরের গোশত আর মদ তোমাদের সামনে পেশ করা হলো। যদিও বা ওই সময় জীবন বাঁচানোর জন্য শুয়োরের গোশত খাওয়া হালাল, ওই সময় জীবন বাঁচানোর জন্য মদ পান করা যদিও হালাল হয়ে গিয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের ঈমান কত মজবুত ছিল দেখেন। শুয়োরের গোশত আর মদের গ্লাস সামনে নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে বললেন, প্রয়োজন আমরা ক্ষুধার্ত থাকা অবস্থায় আমরা মারা যাব, পিপাসার্ত অবস্থায় প্রয়োজন আমরা মারা যাব, তারপরেও হারাম কোনো খাবার আমরা আমাদের হাতের মধ্যে ওঠাতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সাহাবায়ে কেরাম মরণের সামনে দাঁড়ায়ও হারাম খাবার গ্রহণ করেন নাই। আর আজকে আমাদের দুনিয়ার যুবক ভাইয়েরা মদ পান করতে 1 সেকেন্ড দেরি করে না। আমাদের যুব সমাজ আজকে মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমাদের সমাজের মধ্যে হারাম ব্যবসা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, মুসলমানের যুবকদের মোবাইলে হারাম অনলাইনে জুয়া খেলা আছে নাকি নাই বলেন। জুয়া খেলার মধ্যে আমাদের যুবকেরা এমন পাগল হয়ে গেছে, জুয়া খেলা, অনলাইনের জুয়া খেলা, জুয়া খেলতে খেলতে টাকা পয়সা সবগুলা শেষ, জায়গা জমি শেষ, ঘর বাড়ি শেষ। ও যুবক ভাইয়েরা, ভালো করে স্মরণ রাখবা, জুয়া খেলে তুমি কোটি টাকার মালিকও যদি হয়ে যাও, মনে রাখবা শুয়োরের গোশত খাওয়া যেমন তোমার জন্য হারাম, কুত্তার গোশত খাওয়া যেমন তোমার জন্য হারাম। তুমি অন্যায়ভাবে হারামভাবে জুয়া খেলে যে টাকা ইনকাম করেছো,
কুত্তার গোশত খাওয়া ওই হারাম ইনকাম খাওয়া সমান কথা, ঠিক না? বড় করে বলেন। আজকে আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আমার আগে নুরুল্লাহ সাহেব হুজুর চমৎকার করে বলেছেন, শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ রোজার সাথে সাথে আমার আপনার ইনকাম কেউ হালাল করতে হবে, তাহলেই জান্নাত দান করবেন কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, প্রয়োজনে মারা যাব, তারপরেও হারাম খাবার গ্রহণ করতে পারবো না। রোমের প্রেসিডেন্টকে জানানোর পর রোমের প্রেসিডেন্ট অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এরা কেমন মুসলমান, মারা যাওয়ার সামনে দাঁড়িয়ে আছে, তারপরেও হারাম খাবার গ্রহণ করতে চায় না। তখন রোমের প্রেসিডেন্ট বললেন, তাদেরকে আমার দরবারে নিয়ে আসো। রোমের প্রেসিডেন্টের দরবারে আনার পর রোমের প্রেসিডেন্ট বললেন, একটা বিশাল করে চুলা বানাও, আগুন জ্বালাও, ডেকচির মধ্যে তেল দাও। ওই তেলগুলা যখন গট গট করে গরম হয়ে এমন ভাবে যখন তেলগুলা গরম হয়ে গেল, রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, এখনো যদি খ্রিস্টান হয়ে না যাও, তোমাদের একজন করে করে তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে। দ্বীপচরতির মুসলমান এগুলা বয়ান করা সহজ। আপনি মনে মনে কল্পনা করেন, আপনার সামনে একটা বিশাল ডেকচির মধ্যে তেল গরম করা হয়েছে, ঈমান যদি ছেড়ে না দেন, আপনাকে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে। এমন কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন। মুসলমান এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বললেন, হে রোমের প্রেসিডেন্ট, আমাদেরকে তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করতে পারবা, আমাদেরকে টুকরা টুকরা করতে পারবা, তারপরেও আমরা আমাদের ঈমান কখনো ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। রোমের প্রেসিডেন্ট জল্লাদকে ডাক দিয়ে বললেন, একজনকে ধরে তেলের মধ্যে নিক্ষেপ করে দাও। ও দ্বীপচরতির মুসলমান, কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনি কল্পনা করেন। মাছকে যেমন গরম তেলের মধ্যে দেওয়ার পর মাছ যেমন 10 সেকেন্ডের মধ্যে এটা যেমন একেবারে এমন ভাবে কত সুন্দর করে তাজা হয়ে যায়। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা সঙ্গীকে ধরে জীবন্ত একটা মানুষকে যখন তেলের মধ্যে দেওয়া হলো, 10 সেকেন্ড সময় লাগে নাই, ওই আল্লাহর বান্দা তেলের মধ্যে পড়ার পরে শাহাদত বরণ করে ফেললেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজনকে তেলে নিক্ষেপ করার পরে ডাক দিয়ে রোমের প্রেসিডেন্ট বললেন, হে আব্দুল্লাহ, দ্বিতীয় নম্বরে তোমার পালা, দ্বিতীয় নম্বরে তোমাকে তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শোনার পরে জোর জোর করে কান্না আরম্ভ করে দিলেন। রোমের প্রেসিডেন্ট হাসতে হাসতে বললেন, হে আব্দুল্লাহ, আমি তো মনে করেছিলাম তোমরা মুসলমানরা বীর বাহাদুর হবে, কিন্তু আমি দেখলাম তোমার মরণের সংবাদ শোনার পর তুমি কান্না আরম্ভ করে দিয়েছ। বোঝা গেল তুমি বীর বাহাদুর না, তুমি তো একজন কাপুরুষ। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, হে রোমের প্রেসিডেন্ট, আমার কান্না করার কারণ, আমি যে কান্না শুরু করেছি এটা মরণের ভয়ে আমার কান্না না, কারণ দুনিয়ার কোনো মুসলমান তো মরণকে ভয় পায় না। দুনিয়ার মুসলমানরা জানে। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, এই যে গরমকালে এত কষ্ট করে মাটির উপরে বসে আছেন, শীতকালে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু বানালেন, গরমকালে এত কষ্ট করে নামাজ পড়তে আসলেন, বর্ষাকালে এত কষ্ট করে ভিজে ভিজে নামাজ পড়তে আসলেন, আওয়াজ দিয়ে বলেন না কাকে খুশি করার জন্য? যে আল্লাহরে খুশি করার জন্য এমন ভাবে কষ্ট করে ইবাদত করেছেন, ওই আল্লাহকে দেখছেন নাকি ভাই? দেখছেননি? ওই আল্লাহরে তো আমরা দেখি নাই। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। ওই আল্লাহর দিদার যদি আপনি পেতে চান, বুজুর্গানে দিন বলেন, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবাইনাল হাবিব। মরণ হলো এমন একটা ব্রিজের নাম, ওই ব্রিজ যদি আপনি পার হয়ে যান, তাহলে ঈমানের সাথে মরণ হলে জান্নাতে আপনার সাথে আল্লাহর মুলাকাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি মরণের ভয়ে কান্না করি না, কারণ দুনিয়ার কোনো মুসলমান মরণকে ভয় পায় না। ইমানদার তো মরণকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া মনে করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জবাব দেওয়ার পর রোমের প্রেসিডেন্ট বললেন, তাহলে তুমি কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে রোমের প্রেসিডেন্ট, এটা হলো আমার খুশির কান্না, আমার খুশির কান্না। আমি আমার আল্লাহকে এই কথাটা মনে মনে বলতেছি, আল্লাহ, আল্লাহরে আপনি আমাকে মাত্র একটা জীবন দিয়েছেন,
হে আল্লাহ, আমি আমার একটা জীবন আপনি আল্লাহর জন্য কুরবান করে দিয়ে মনে শান্তি পাচ্ছি না। আল্লাহ, আপনি আল্লাহ যদি আমাকে একটা জীবন না দিয়ে 1000 জীবন যদি আপনি আমাকে দান করতেন, আমি আমার 1000 জীবন আপনি আল্লাহর জন্য কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। একটা জীবন আপনি আল্লাহর জন্য কুরবান করে দিয়ে মনে তৃপ্তি পাচ্ছি না। আল্লাহ, আপনি এত মহান আল্লাহ, এত বিশাল আপনি আল্লাহ, আপনার জন্য 1000 জীবন কুরবান করে দিলে মনে কিছুটা শান্তি পেতাম। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু আল্লাহর বান্দা আছে, তেমন বেশি টাকা পয়সা নাই, রিক্সা চালায়, দিন মজুরি করে, মাহফিলের জন্য মসজিদের জন্য যখন কালেকশন করতে যায় 500 টাকা দেয়, আর বলে হুজুর আর টাকা নাই, আরো যদি টাকা থাকতো আমি 50,000 টাকা দিতাম, নাই এজন্য দিতে পারছি না। এমন আল্লাহর বান্দা আছে না নাকি নাই? আল্লাহর নবী বললেন, যারা 500 টাকা দিবে আর মনে মনে নিয়ত করবে 50,000 টাকা, কিয়ামতের ময়দানে ওই বান্দা 500 টাকার সওয়াব পাবে না, আল্লাহ বান্দার আমল নামার মধ্যে 50,000 টাকার সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ বলেন বান্দার আমল নির্ভর করবে নিয়তের উপরে। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। ইমানদারের নিয়ত তার আমলের চাইতে ভালো। এ মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু যখন বললেন, আমি আমার কান্না, এটা আমার বইয়ের কারণে কান্না না, এটা তো আমার আফসোসের কান্না। একটা জীবন আপনি আল্লাহর জন্য কুরবান করে দিয়ে মনে শান্তি পাচ্ছে না। আল্লাহ, 1000 জীবন যদি আপনি আমাকে দান করতেন, 1000 জীবন আমি আপনি আল্লাহর জন্য কুরবান করে দিতাম। রোমের প্রেসিডেন্ট এই উত্তর শোনার পরে মনে মনে ভয় পেয়ে গেলেন, মনে মনে চিন্তা করতে লাগলেন, এরা কেমন মুসলমান, এরা মরণ কেউ ভয় পায় না, মরণের সামনে দাঁড়ায়াও সত্য কথা বলতে এরা ভয় পায় না, এরা কেমন মুসলমান। রোমের প্রেসিডেন্ট তখন মনে মনে চিন্তা করলেন, এদেরকে ফাঁসি দিলে মুসিবত আছে আমার উপরে, আমার রাজদরবারে যারা আছে আবার তারা তাদের ঈমান দেখে ঈমান এনে ফেলতে পারে। রোমের প্রেসিডেন্ট তখন ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব, ঈমান ছাড়তে হবে না, শুধু শর্ত হলো আমি বাদশার কপালে একটা চুমা দিতে হবে, আমার কপালে একটা চুমা দিলে তোমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। রোমের প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করতে লাগলেন, যে কোনো ভাবে এদের কাছ থেকে আমাকে ছাড়া পাওয়া লাগবে, এদেরকে ফাঁসি দেওয়া যাবে না, এদেরকে ফাঁসি দিলে তো আমার উপরে বিপদ আসবে। এরপরে লম্বা ঘটনা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন বাদশার কপালে চুমা দিলেন। বাদশার কপালে চুমা দেওয়ার পরে বাদশাহ তাদের সবাইকে সসম্মানে মুক্তির ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দীপচরতির মুসলমান এটাই বুঝাইতে চেয়েছি, আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। ঈমান আনার কারণে তোমাকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, ভয়ভীতি প্রদর্শন করা হবে। এ বান্দা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন এবং ওনার সঙ্গী সাথীরা যেমন দুনিয়ার এত কঠিন জুলুমের সম্মুখীন হওয়ার পরেও, এত অত্যাচারের সম্মুখীন হওয়ার পরেও ঈমান ছেড়ে দেন নাই, ঈমানের উপর অটল ছিলেন, মজবুত ছিলেন। আল্লাহ তাআলা বললেন, এ বান্দা, এমন ভাবে ঈমান আনবা যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। আমার আপনার ঈমানটাও যদি সাহাবীদের মতো মজবুত হয়, আমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন, বান্দা, 1 নাম্বার ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, 2 নাম্বার ওয়াল জু, বান্দা ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে তোমাকে পরীক্ষা নেওয়া হবে বান্দা। 3 নাম্বার হলো ওয়ালা কসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদের লস হয়ে যাবে। ধান পেকে গেছে, ধান কাটার সময় হয়েছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আপনার ধানের ক্ষতি হয়ে গেল। আপনি যদি বলেন, আল্লাহ, আপনি আমার ধানগুলা নষ্ট করে দিলেন কেন? ও দীপচরতের মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আমি আপনি জমিনে চাষ করার পর আমার ধান গাছের মধ্যে ধান আসার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ বলেন, মাঝে মধ্যে আমি পরীক্ষা করব, তোমার সম্পদের লস হয়ে যাবে। 4 নাম্বার বান্দা, তোমার জীবনের লস হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়। কয়েকদিন আগে আমাদের এলাকার মধ্যে একই পরিবারের 2টা সন্তান পানিতে পড়ে মারা গেছে। অনেক সন্তান পানিতে পড়ে মারা যায়, অনেকে বিপদের মধ্যে পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন যদি আপনি বলেন, আল্লাহ, দীপচরতির মধ্যে হাজার হাজার মানুষ আছে, এই মানুষগুলারে না মেরে আমার গুলারে কেন মারলেন? এমন বলা যাবে না। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, সবর করতে হবে। 5 নাম্বার হলো ওয়াসসামারাত,
এ বান্দা তোমার ক্ষেত খামারে লস হয়ে যাবে। ক্ষেত করেছিলেন, চাষ করেছিলেন, লবণের চাষ করেছিলেন, ধানের চাষ করেছিলেন, কোন সময় লস হয়ে যায়, মাঝে মধ্যে লস হয়ে যায়, তো কোনো খারাপ কথা বলা যাবে না। আল্লাহ বলেছেন, ও বান্দা, এই 5 বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমার উপর আপনার উপর যখন কোনো মুসিবত আসে কি করতে হবে? আল্লাহ তারপরে বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে পয়গম্বর, আমার যেই বান্দাদের উপর আমি আল্লাহ 5 বিষয়ের মাধ্যমে পরীক্ষা নেব, আমার যেই বান্দারা মুসিবতে পড়ার পরে ধৈর্য হারা হয় না, মুসিবতে পড়ার পরে যারা ধৈর্য ধারণ করে, সবর করে, আপনি পয়গম্বর ওই বান্দাদেরকে, ধৈর্য ধারণকারী বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসিবতে পড়ার পরে সবর করবেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? মুসিবতে পড়ার পরে কি বলবেন? আল্লাহ শিখাইয়া দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমার বান্দাদের কাছে যখন কোনো মুসিবত আসে, বিপদ যখন আমার বান্দাদের কাছে আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদারের কাছে যখন মুসিবত আসে, ইমানদার ধৈর্য হারা হয় না, নৈরাশ হয় না, ইমানদার পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে বিপদ এবং মুসিবত দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না, বিপদ এবং মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করার ক্ষমতাও আছে কার? এজন্য বান্দা ইমানদারের পরিচয় হলো এটা। ইমানদার মুসিবতে পড়ার পরে ধৈর্য হারা হয় না, ইমানদার মুসিবতে পড়ার পরে ধৈর্য হারা হয় না, বরং ইমানদারের পরিচয় হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় ভরসা করে একজনের উপরে জবান খুলে বলেন, তিনি হলেন কে? সর্ব অবস্থায় বিপদ আসবে ইমানদারের উপরে, মুসিবত আসবে, মুসিবত আসুক, বিপদ আসুক, ইমানদার জানে আমাকে যে আল্লাহ বিপদ দিয়েছেন, আমাকে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা সে আল্লাহর আছে না নাকি নাই? সে আল্লাহর উপরে ভরসা করা, এটা হলো ইমানদারের পরিচয়। আর মুসিবত আসার পরে আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলা, এটা হলো কুফরের আলামত। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করার, আল্লাহর উপরে যথাযথভাবে তাওয়াক্কুল এবং ভরসা করার তৌফিক আল্লাহ দান করেন। বড় করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব দামাত বারাকাতুহুল আলী উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত ধৈর্য ধারণ সহকারে বসে বয়ান শুনে, আমলের নিয়ত বয়ান শুনে আল্লাহ আমাদেরকে মাহফিল মোনাজাত শেষে যাওয়ার তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে পুরা এলাকার হেদায়েতের উসিলা বানায়া দেন। বড় করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।